আমন্ত্রিত অনেক ওলামায়ে কেরাম, নাম নিত 10-15 মিনিট লাগবে। সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের প্রতি আমার প্রেম ভরা অভিনন্দন, শুভেচ্ছা। আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পেছনে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, এদিকে কয়েকটা চেয়ার খালি আছে। এই খালি চেয়ারগুলো অসুন্দর লাগে। আপনারা যদি আইসা বসেন তাহলে এই শূন্য জায়গাটা ভালো লাগবে। আপনাদের জজবা আমি যতক্ষণ এসে দেখলাম, জজবার মধ্যে কোনো কমতি নাই। আলহামদুলিল্লাহ বলেন না? এই জজবাটা ভালো না খারাপ? সাহাবায়ে কেরামের মধ্যে জজবার কোনো কমতি ছিল না। নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি, দ্বীনের প্রতি দরদের কোনো অভাব, আল্লাহর দ্বীন রক্ষার কাজে তাদের ডেডিকেশনের কোনো অভাব ছিল না। জজবা, ভালোবাসা, মহাব্বত এবং ত্যাগ সবটাই ছিল সর্বোচ্চ মানের। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যেও কম বেশি জজবা আছে। আমি এই মাহফিলে এসে আপনাদের জজবা দেখে সত্যিই আমি বিমোহিত। এই রকম জজবাওয়ালা মানুষ পাইলে 10 জনে 10,000 মানুষের কাজ হয়। কি আপনারা আমার সাথে একমত? জজবাওয়ালা মানুষ যদি 10 জন পাওয়া যায়, 10,000 মানুষের কাজ হয়। 100 জন পাওয়া গেলে লক্ষাধিক মানুষের কাজ হয় জজবা হইলে। তবে জজবার সাথে আরেকটা জিনিস লাগে, এটার নাম হলো ত্যাগ। কি নামটা? কি ত্যাগ? সবাই বললে খুশি হতাম। ত্যাগ। ওইদিকে আপনারা যারা আছেন একটু দূরে পড়ে গেছেন, আমার কথা কি শোনা যাচ্ছে? জজবার সাথে কি লাগে? মাশাআল্লাহ। অনেকগুলো বিষয়বস্তু আমি এখানে দেখলাম আমাদের সম্মানিত আলেম ওলামাদেরকে দেওয়া হয়েছে। সবগুলোই প্রয়োজনীয়, কিন্তু আপনাদের এই জজবাটা একটা কারণে খুব একটা কাজে লাগে না। সেই জিনিসটা হলো ত্যাগের অভাব। কিসের অভাব? আমরা ত্যাগ স্বীকার করতে রাজি আছি না নাই? সবাই একটু জোরে বলেন, আছি না নাই? আপনাদের কথা বলছি না, অন্যদের কথা বলছি। আমাদের ত্যাগের সংজ্ঞা দেখতে হলে, আমাদের ত্যাগের সংজ্ঞাটা দেখতে হলে, মানে ত্যাগের রকম দেখতে হলে, আবারও বলি আপনাদের কথা বলতেছি না, অন্য জায়গার কথা বলতেছি। আমাদের ত্যাগটা কিরকম এটা দেখতে হলে মাহফিলের শেষে তাবারুক দেওয়ার সময় মাঝখানে যদি তাবারুক শর্ট পড়ে যায়, তাইলে বোঝা যায় আসলে আমাদের ত্যাগটা কিরকম। আমি কি ভুল কইছি? বাজান, আসলে কি এটা ত্যাগ? আওয়াজ দেন না। আমি, আপনারা জানেন, কাফেলা অনুষ্ঠানের প্রয়োজনে দেশ বিদেশের অনেক জায়গায় আমার যেতে হয়েছে। নবীর সাথে সাহাবায়ে কেরাম কোথায় গিয়েছেন, কিভাবে গিয়েছেন, কত কষ্ট করেছেন, খুদ প্যারা নবী কত কষ্ট করেছেন, পাথর বেঁধেছেন নিজের পেটের মধ্যে। কি আনন্দে বেঁধেছেন নাকি ক্ষুধার কারণে? ক্ষুধার কারণে। 1 দিন খাবার নাই, 2 দিন খাবার নাই, 3 দিন খাবার নাই। আমার প্যারা নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন ক্ষুধার যন্ত্রণায়। আমরা একটু তাবারুক না পাইলে 14 গোষ্ঠী একত্র করে দেয়। সেই জন্য বলি,
নবীর প্রতি মহব্বত, ভালোবাসা, জজবা আপনাদের কোনো অভাব নাই। লাগবে হলো ত্যাগ। আমার ভাইরা, ইসলাম আমাদের ধর্ম, মুসলিম আমাদের পরিচয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের সঠিক মতাদর্শ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে ইসলামের মোড়কে, ইসলামের নামে, ইসলামের রূপ ধারণ করে আরো বহু বাতিল ফিরকা দেশ বিদেশে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে খারিজি এবং শিয়া ফিতনা শুরু হয়ে এক এক করে দল উপদলে বিভক্ত হয়েছে। অন্যরা মানে ইসলামের বাহিরে যারা আছে, ইহুদিরাও ইসলামের দুশমন, খ্রিস্টানরাও ইসলামের দুশমন, হিন্দুরাও ইসলামের দুশমন, মুশরিকরাও ইসলামের দুশমন, বুদ্ধিস্টও ইসলামের দুশমন। পাশাপাশি ইসলামের নাম ধারণ করে যারা বাতিল আকীদা পোষণ করে তারাও ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আজ বহুমুখী আক্রমণের শিকার। আমার সুন্নি যুবক যারা, আমাদের এজেন্ডা শুধু ইসলাম রূপী বাতিলরা নয়। আজকে পার্বত্য চট্টগ্রামে যদি আমরা দেখি তাহলে দেখব খ্রিস্টান মিশনারি যারা, তারা মানুষকে ধর্মান্তরিত করছে। আপনার সেই দিনাজপুর, রংপুর, আমরা যদি আপনার উত্তরবঙ্গের দিকে তাকাই, দক্ষিণবঙ্গের দিকে তাকাই, সারা পৃথিবী থেকে পেট্রোডলার নিয়ে বাংলাদেশে এসেছে। দারিদ্রতার সুযোগে গরিব মানুষের ধন সম্পদের, টাকা পয়সার প্রলোভন দিয়ে তারা ইসলাম থেকে মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে। এটাও আমাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য ক্ষতিকারক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে ঈমান হেফাজত করা, তাদের দ্বীন হেফাজত করার দায়িত্ব সুন্নি যুবকের আছে না নাই? আমাদের আছে না নাই? আছে। তাহলে সেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, হিল ট্যাক্সে যেখানে ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে কাজ করে, সেখানে ইসলামকে হেফাজত করার জন্য, দ্বীনকে হেফাজত করার জন্য, ঈমানকে হেফাজত করার জন্য যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সেখানে যাওয়া চাই কি চাই না? কিন্তু জানতো না আপনারা। এখন যদি আমি আপনাকে বলি যে ভাই চলেন ইসলামের দাওয়াতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রয়োজনে আমাদেরকে একটু দিনাজপুর যেতে হবে, 1 মাস থাকতে হবে, এখান থেকে কয়জন পাওয়া যাবে? আমার ভাইয়েরা, এই যে লালদিঘির ময়দানে সমাবেশ হয়েছে, কতজন গিয়েছি আমরা? এখান থেকে লালদিঘি কয় হাজার মাইল দূরে। ত্যাগের কথা বলতেছি, ত্যাগ। একটা যুদ্ধের কথা বলি, তাবুকের যুদ্ধ, পেয়ারা নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ। মদিনা শরীফ থেকে 850 কিলোমিটার দূর। আমি গুনাহগার সেখানে গিয়েছি। তাবুকের ময়দানে বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, নেটের মধ্যে ঢুকা তাবুকের যুদ্ধ লিখে চাষ দেবেন। তাবুকের যুদ্ধ ইতিহাস চলে আসবে, ওই ইতিহাসটা একটু পড়েন, চোখের পানি আসবে। ইতিহাসটা শুধু পড়বেন, চোখের পানি আসবে। প্রচন্ড গরম, আমাদের দেশে সর্বোচ্চ 40 ডিগ্রি উঠে, আরব দেশে 48 ডিগ্রি, 50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। প্রচন্ড গরমের দিন, সেই গরম, আরব দেশের গরম, এটা যদি হয় মরুভূমি তাইলে তো আর কোনো কথাই নাই। প্রচন্ড গরমে 30,000 সাহাবায়ে কেরামকে আমার দয়াল নবী সাথে নিয়েছেন। কত হাজার? 30,000। মৌসুমটা ছিল খেজুর সংগ্রহ করার, খেজুরের মৌসুম, সব বাদ দিয়ে দিয়েছেন। খেজুর আপন জায়গায়, দিনের কাজে যেতে হবে। 850 কিলোমিটার গন্তব্য দূর। ঢাকা থেকে চট্টগ্রাম 250-300 কিলোমিটার দূর মাত্র। আমরা ফ্লাইটে আসি। কথা বলেন ঠিক কিনা? যদি আমাদেরকে বলে হাইটে আসেন, আমি 10 বার চিন্তা করব। কথা বলেন ঠিক কিনা? আবার দেন না বাবা, সত্য কথা কইতে তো অসুবিধা নাই।
আমাদের ত্যাগের কথা বলি, সাহাবায়ে কেরামের ত্যাগের কথা বলি। সেই 850 কিলোমিটার পেয়ারা নবী আহ্বান জানালেন, তবুকের যুদ্ধে যেতে হবে। একদিকে আপনার বাগানের মধ্যে খেজুর পেকেছে, সেই খেজুর তুলে ঘরে আনতে হবে। প্রধান ফসল, আরব দেশের মানুষের অর্থনীতির মেরুদণ্ড, যার উপর নির্ভর করে এই ফসল তুললে আগামী 1 বছর পরিবার চলতে পারবে। ফসল নষ্ট হয়ে গেলে আগামী 1 বছর অভাবনতার মধ্যে থাকতে হবে। ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে ক্লিষ্টতা, অভাবের মধ্যে, দরিদ্রতার মধ্যে থাকতে হবে। আমার দয়াল নবী বলেন, যেটা যেখানে আছে সেখানেই থাকতে হবে। ফসলের জায়গায় থাকবে, খেজুর বাগানে থাকবে, যেতে হবে 850 কিলোমিটার দূর। আমার দয়াল নবীর আহ্বান সাহাবায়ে কেরামের সবার কর্ণকুহরে চলে গেছে। সবাই প্রস্তুতি নিচ্ছেন। ওই যে খেজুর বাগানে খেজুর পেকে আছে, সেই দিকে মনোযোগ নাই। যার যা আছে সব নিয়ে রেডি হয়েছেন। ছেলে মেয়ে পুত্র সন্তান, কারো কোনো টেনশন নাই। যেতে হবে আল্লাহর কাছে, দ্বীনের কাছে, 3 লক্ষের কাছে। দয়াল নবী আহ্বান জানিয়েছেন। তিনি বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, 1 মাসের সফর, যাইতে 1 মাস লাগে। কয় মাস? প্লেন আছে, হেলিকপ্টার আছে, প্রাইভেট কার আছে, কিছুই নাই। যেতে হবে কেমনে? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দেন না। আমি আগামীকালকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটা সমাবেশের ঘোষণা দেই। আপনাদেরকে বলি, আসেন সবাই, হাইটা হাইটা আসেন। যাবেন? কথা বল না, যাবেন। এটা হলো বাস্তব। ত্যাগের ওয়াজ করতেছি, ত্যাগ মনে রাখেন। এখানে অনেক বিষয়বস্তু আছে। আমি গুনাহগার, যেহেতু এই ত্যাগের জায়গাগুলো দেখে এসেছি, আমার চোখের পানি এসেছে। যেখানে গিয়েছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। বারবার স্মরণ হয়েছে আমার দয়াল নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমার ভাইয়েরা, সেই তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম রওনা হয়েছেন। 1 মাস যাইতে লাগে। সাথে তো খাবার দাবার নিতে হবে, হবে কিনা? খাবার দাবার সাথে নিয়েছেন। আসার তো পরে, যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে খাবার ফুরিয়ে গেছে। সাথে আর খাবার, আওয়াজ দেন না, খাবার। খেজুর ছিল, খেজুর শেষ। উট জবাই করে করে খাইতেছে, সাথে উট ছিল। এক সময় সেটাও স্বল্পতা তৈরি হয়েছে। এরপরে সাহাবায়ে কেরাম খেজুরটা খাইয়া খেজুরের ভিতরের গোটা দানাটা পকেটে রেখে দিছে। এখন আর খাবার কিছু নাই। ওই খেজুরের দানাটা এইভাবে চুষে আর একটু 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 স্বাদ অনুভব করে। খেজুর নাই, খেজুরের দানা। এরপরও আমার দয়াল নবী রাহমাতুল আলামিনের সাথে 850 কিলোমিটার গন্তব্য যাচ্ছে। সুবহানাল্লাহ। এক সময় সেটা আর নাই। সাহাবায়ে কেরাম পেয়ারা নবীর কাছে আসলেন, হুজুর কি করব? পেয়ারা নবী রাহমাতুল আলামিন বললেন, যেভাবেই হোক দ্বীনের জন্য গন্তব্যে যেতে হবে। রোমান যারা, রোম সাম্রাজ্যের, তারা হলো প্রতিপক্ষ, ইসলামের বিরুদ্ধে শক্তি। তাদের সংখ্যা হলো 40,000। অস্ত্র তাদের বেশি, সৈন্য তাদের বেশি, শক্তি তাদের বেশি, ক্ষমতা তাদের বেশি। সাহাবায়ে কেরাম এমন অভাব অনটনে পড়ে গেলেন। এক সময় খেজুর ছিল, খেজুর নাই। খাবার ছিল, খাবার নাই। রুটি ছিল, রুটি নাই। আটা ছিল, আটা নাই। এরপরও দয়াল নবীকে ছেড়ে যান নাই। গাছের পাতা ছিঁড়েছেন, পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন, গাছের চাল খেয়েছেন। তারপর পেয়ারা নবীর সঙ্গ ত্যাগ করেন নাই। নবীজি বলেছেন, তবুকে যেতে হবে, ইসলামকে হেফাজত করতে হবে। সুবহানাল্লাহ।
পালিয়ে তো বারক দিব কিছুক্ষণ পর নয়। দুর্ঘটনাবশত যদি 2-1 প্যাকেট শর্ট করে, বাস্তবতার কথা বলতেছি, রাগ করেন না, কিন্তু রাগের কথা বলতেছি না। ত্যাগ আমার ভাইয়েরা, সেই এই রকম ত্যাগ। আরেকটা ঘটনা বলি, উহুদের যুদ্ধ আপনারা জানেন, আমি গুনাহগার বহুবার গিয়েছি উহুদের ময়দানে, এবং যেখানে পেয়ারা নবী আশ্রয় নিয়েছেন, নবীর সেবা যত্ন শুশ্রূষা যেখানে হয়েছে, সেই গুহাটাও আমি দেখে এসেছি। উহুদের যুদ্ধে এক মহিলা বাবা মারা গেছে, ভাই মারা গেছে, সন্তান মারা গেছে, শহীদ হয়েছেন 3 জন, বাবা, স্বামী, ভাই, সন্তান, 4 জন। কয়জন? 4 জন। ওই মহিলা ঘর থেকে শুনেছে, কারণ আপনারা জানেন উহুদের ময়দানে মাঝখানে ইবলিস শয়তান আইসা পেয়ারা নবী শহীদ হয়েছেন এই প্রপাগান্ডা ছেড়ে দিয়েছে। মহিলা শুনেছে, সাহাবী মহিলা, আমার দয়াল নবী শহীদ হয়েছে, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়েছেন, আর আমি ঘরে বসে থাকবো, এটা হইতে পারে না। কোমরে আপনার কাপড় বাঁধলেন, কোমরে কাপড় বাইদা মদিনা শরীফ থেকে দৌড়াইয়া যাচ্ছে উহুদের ময়দানে। আমি গুনাহগার, মদিনা শরীফ থেকে একবার হাইটা গেছিলাম উহুদের ময়দানে, 3 ঘন্টা লাগছে। দেখতে খুব কাছে মনে হয়, কিন্তু অনেক দূর। ওই মহিলা সরাসরি উহুদের ময়দানে গেলেন, গিয়ে প্রথমেই দেখলেন বাবার লাশ পড়ে আছে, থামলেন না। একটু পরে গিয়ে দেখলেন স্বামীর লাশ পড়ে আছে, সেখানেও থামলেন না। একটু পরে গিয়ে দেখলেন ভাইয়ের লাশ পড়ে আছে, সেখানেও থামলেন না। একটু পরে গিয়ে দেখলেন নিজের কলিজার টুকরা সন্তানের লাশ পড়ে আছে, সেখানেও থামলেন না। সরাসরি সামনে এগিয়ে গিয়ে যেখানে সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে আমার দয়াল নবীকে চারদিকে মানববন্ধন তৈরি করে নবীকে সেফটি দিচ্ছেন, সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, হে নবীর সাহাবীরা, আগে বলো আমার কামলিওয়ালা নবী রহমতুল আলামিন কেমন আছেন? বাবার লাশ, স্বামীর লাশ, ভাইয়ের লাশ, সন্তানের লাশ, সবগুলো টপকে গেলেন। বললেন, আমার দয়াল নবী কেমন আছেন? সাহাবী বললেন, কামলিওয়ালা নবী এখনো ভালো আছেন। তখন ওই মহিলা বলতেছে, আমার দয়াল নবী যদি ভালো থাকেন, আমি সন্তান হারিয়েছি, আমার কোনো দুঃখ নাই। বাবা হারিয়েছি, তাও কোনো কষ্ট নাই। স্বামী হারিয়েছি, আমার কোনো কষ্ট নাই। ভাই হারিয়েছি, তাও আমার কষ্ট নাই। আমার কামলিওয়ালা নবী যদি থাকেন, তাইলে আমার সব আছে। এই জজবাটা কিন্তু আপনাদের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। নবীর প্রতি ভালোবাসার এই জজবা আছে না নাই? আওয়াজ আছে না নাই? এখন চাই কি? আওয়াজ দেন। এই এখানে সব বুড়া মানুষ, জোয়ান আছে না নাই? দেখি যাদের বয়স 40 থেকে কম একটু হাত তুলো তো। কেউ তো ভয়ে ভয়ে তুলতেছে না কেউ। আমি কি চান্দা চাইবো নাকি তোমাদের কাছে? আমি তোমাদের কাছে জানতে চাই, তোমাদের দ্বীনের প্রতি ভালোবাসা আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? শত্রু আমাদের ঘাড়ের উপর এসে গেছে, শত্রু ঘাড়ের উপর এসে গেছে। এই বিষয়বস্তুগুলো আজকে দেওয়া হয়েছে, এর চেয়ে দামি বিষয়বস্তু হলো আগামীকাল যেই চ্যালেঞ্জ সুন্নি যুবকদের সামনে আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমি, তুমি, আমরা প্রস্তুত আছি কিনা? আমাদের পরিকল্পনা আছে কিনা? আমরা তৈরি কিনা? আগামী বছর যেই চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুতি কতটুকু? আজকে বাতিলপন্থীরা সকল সেক্টর তাদের কবজায় নিয়েছে। শিক্ষা খাত বলি তাদের কবজায়, প্রযুক্তি বলি তাদের কবজায়, ফেসবুক ইউটিউব বলি তাদের কবজায়, লেখালেখি
আমাদের তৈরি হওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিতে আছে না নাই? আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক আহ্বান হোক, অরাজনৈতিক আহ্বান হোক, যেখানে আহ্বান আসবে সবাই সেখানে ঝাঁপিয়ে পড়বেন। আমার দয়াল নবীর মহব্বতে রাজি আছি তো? এক সময় আমি চট্টগ্রামে আসলে আমাকে বারবার বলা হতো, আপনি তো টেলিভিশনে মিডিয়ার কাজ করেন, সুন্নিদের একটা টেলিভিশন হইলে ভালো হয় না। আমাকে বারবার এইরকম আবেদন শুনতে শুনতে আমার কান ছালাপালা হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি সেই ভুল ভেঙেছি আপনাদের। একটা টেলিভিশন দিয়ে কিছু হবে না, যখন 100 টেলিভিশন বাতিলদের হবে। তো কি বিকল্প? কি বিকল্প? হলো সোশ্যাল মিডিয়া। এক একটা ফেসবুক আইডি এখন এক একটা টেলিভিশনের কাজ করে। কিন্তু আমরা তো দুষ্টামি নষ্টামি বান্দরামির মধ্যে ফেসবুক কাটিয়ে দিই, রাতে 3টা পর্যন্ত চ্যাটিং করি। আরে বাবা, এই মিডিয়াটা তোমার হাতে আছে, এটাকে সৎ ব্যবহার করো। সেই মিডিয়া এক একটা ইউটিউব চ্যানেল, এক একটা টেলিভিশন থেকে আরো অনেক বেশি শক্তিশালী। প্রত্যেকের হাতে এক একটা টেলিভিশন আছে, প্রত্যেকের কাছে এক একটা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আছে। আমরা চাইলে সেগুলোকে আমরা সৎ ব্যবহার করে বাতিলরা যেমন করেছে, আমরা সেটা পারি কি পারি না? আমার ভাইয়েরা, এই যে আমরা মাহফিল করছি, এখানে কত মানুষ আছে? কয় হাজার হবে বলেন? 1-1.5 হাজার। আমি ওয়াজ করতেছি, এই ওয়াজটাই যদি আমি আমার ফেসবুক আইডিতে দেই, তাহলে সেখানে আমার দর্শক, আমার শ্রোতা হবে 1 লাখ। মেসেজটা তো আমি দিচ্ছি বাবা, দিচ্ছি কিনা? দিচ্ছি। তাইলে এখন যুগ পাল্টাইছে, যুগ কোথায় গেছে? তারপরেও এখন তো ফেসবুকে দেওয়া যায়। আজ থেকে 30-40 বছর আগে আমাদের মুরব্বীরা যখন ওয়াজ করতেন, তখন ট্যাপ রেকর্ডার ছিল বড়, তাই না বাজার? ট্যাপ রেকর্ডার ছিল। তাহলে সেই যুগ আর এই যুগ, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এটা যে আসবে, আজ থেকে 10 বছর আগে কেউ কল্পনা করেছে? এই যুবকরা বলো না। এখন AI তোমাকে সবকিছু বইয়া দিতেছে, সামনে যে কি আসবে সেটা বলা মুশকিল। বাতিলরা প্রযুক্তি যেটাই আসে, সাথে সাথে তাদের বাতিল আকীদা প্রচার করার জন্য এটাকেই কাজে লাগায়। দুর্ভাগ্য আমাদের সুন্নি তরুণ যারা, সুন্নি যুবক যারা, আমরা শুধু অন্তর কলহের মধ্যে লেগে আছি। সেই প্রযুক্তিকে আমার দ্বীন প্রচারের জন্য, আমার আকীদা প্রচারের জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্য, সুন্নিয়ত প্রচারের জন্য আমরা কখনো কাজে লাগাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আহ্বান জানাবো, আজকে ওয়াজ নয়, এটা হলো আমার অভিজ্ঞতা। আসুন সুন্নিয়তের ময়দানে শুধু শূন্যতাই শূন্যতা। জামিয়া কাদেরিয়া সহ মুসলিময় কয়েকটা সুন্নি মাদ্রাসা, তার বিপরীতে ওহাবি বাতিলদের মাদ্রাসা 1000-9 লাখ। কথা বলেন ঠিক কিনা? সুন্নি তরুণ আলেম বের হয় প্রতি বছর হয়তো 1000-10,000, তার বিপরীতে বাতিল বের হয় লক্ষ লক্ষ। মসজিদ তাদের দখলে, মাদ্রাসা তাদের দখলে, মেহরাব তাদের দখলে, মিম্বর তাদের দখলে, আপনার মাঠ ময়দান তাদের দখলে। এইভাবে যদি দখল করতে থাকে, আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি নির্লিপ্ত থাকি, এক সময় এই জজবাও থাকবে না, আমার এই আকীদা রক্ষা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, এখনো সময় আছে যুবক। হাতে কলম নাও, হৃদয়ে সাহস নাও। যেই ভালোবাসা হৃদয়ে আছে, সেই ভালোবাসা নিয়ে বদরের যুদ্ধে মুআজ এবং মুআওয়াজ 2 শিশু গিয়েছিল। একজনের বয়স হলো 13, আরেকজনের বয়স 14। তো জিজ্ঞেস করেছে, এই তোমরা তো যুদ্ধের বয়স হয় নাই, কেন যুদ্ধে এসেছো? হাতে পিচ্ছি পিচ্ছি, দুইজনের হাতে 2টা তরবারি, কি কারণে যুদ্ধে এসেছো? বললো, অন্য কোনো কারণ নাই। আবু জেহেল কোথায় আছে এটা দেখাইয়া দেন। চেতনা, জজবা, ত্যাগ।
সাহস। আবু জেহেল কোথায় আছে সেটা দেখায় দেন। বললো আবু জেহেলকে দিয়ে কি করবা? বললো তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। ছোট 13 বছরের বাচ্চা, ওই বাচ্চার বয়স 13 হবে। এই দাঁড়াও তো, তুমি একটু দাঁড়াও তো বাবা। বললো তাকে জাহান্নামে পাঠিয়ে দেব। তো জিজ্ঞেস করা হচ্ছে কি কারণে? বললো আমরা শুনেছি সে আমার দয়াল নবীর সাথে বেয়াদবি করেছে। জজবা দেখেছেন আমার ভাইরা? এটাই দরকার। এইরকম বেয়াদব বর্তমান আছে না নাই? নবীকে দাস বলে যে সে বেয়াদব আছে না নাই? নবীকে মরা বলে যে সেরকম বেয়াদব আছে না নাই? আরে চন্দ্রে যাওয়ার সূর্যে যাও, আগে নবীকে চেনো। চন্দ্রেও তোমাকে রিসিভ করবে না, সূর্য তোমার কথা শুনবে না। আমার দয়াল নবীকে আগে ভালোবাসো, তাহলে কুল কায়নাত তোমাকে সালাম করবে। কথা বলেন ঠিক কি না? আমার কথা শেষ, আমার কথা শেষ। যেই চেতনা নিয়ে, যেই জজবা নিয়ে মুআয এবং মুআওয়াজ দুইজন যুদ্ধের ময়দানে গিয়েছে, আজকে নবীর সাথে বেয়াদবি হচ্ছে সবচেয়ে বেশি। বাতিল এখন খোদারও ছাড়ে না। কি করেন আপনারা? আল্লাহরেও ছাড়ে না। বেয়াদবি করাই তার নেশা এবং পেশা। কখনো আল্লাহর শানে, কখনো নবীর শানে, কখনো ওলিদের শানে। আমার ভাইরা, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা হলাম আসলে পেয়ারা নবী রাহমাতুল আলামিনের মদিনাওয়ালার ঠিকাদার। আমাদের দায়িত্ব হলো সব বেশি। আর কোরআনের বিরুদ্ধে আঘাত আসবে, এটাকে ঠেকানোর দায়িত্ব সুন্নিদের। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের বিরুদ্ধে আঘাত আসবে, দায়িত্ব আমাদের। আমরা হলাম অরিজিনাল, আর বাকি সব হলো ডুপ্লিকেট। সুতরাং আমাদের দায়িত্ব আগে বুঝতে হবে। সেই দায়িত্ব নিয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। আগামীতে লালদিঘির ময়দানে হোক, সোহরাওয়ার্দী ময়দানে হোক, যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আহ্বান আসবে, আমি সবার কাছে জানতে চাই, এখানে যারা আছি আমরা সবাই সেই আহ্বানে সাড়া দিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এই রাকিব সহ যারা এই মাহফিলের তরুণ, যারা এই মাহফিলের আয়োজন করেছে, তাদেরও কিছু ডেফিসিয়েন্সি আছে, দুর্বলতা, লিকেজ। বাংলা কি? আরে কি করে লিকেজ? হোয়াট ইজ লিকেজ? ছিদ্র, কিছু ত্রুটি আছে। রাকিব শুনো, তাদেরও কিছু লিকেজ আছে। লিকেজটা কি? আপনাদেরকে তারা সব সময় একদিনের প্রয়োজন মনে করে যে আমি একটা মাহফিল ডাকলাম আজকে, ভরপুর, কি সুন্দর লাগে। হ্যাঁ, মাহফিল সাকসেস, মাহফিল। তারা মনে করে আমাদের দায়িত্ব শেষ, আমরা কাজ করছি, সারা বছর একদিন আপনাদেরকে যদি পায় তারা এত খুশি। আমার ভাইরা, জজবা সবার মধ্যে থাকে, সেই জজবাটাকে ক্যাশ করতে হয়। আয়োজক উদ্যোক্তা যারা, তাদেরকে ক্যাশ করা, ক্যাশ পকেটে নেওয়া, কি কম পকেটে নেওয়া। এখন এই জজবাটাকে যদি আমি ক্যাশ করতে পারি, এটাকে যদি আমি ধারণ করতে পারি, আপনার থেকে আমার হাতে নিতে পারি, তাহলে আমি যখন ডাকবো আজকে, আপনি আজকে আসবেন, আগামীকাল যখন ডাকবো আগামীকাল আসবেন, পরশু যখন আসবো পরশু আসবেন। এই জজবাটাকে ক্যাশ করতে হবে। ক্যাশ করার জন্য পকেট লাগবে, এদের পকেটে নেবে। বুঝলেন না কথা? পকেট নাই। আমার এই কথাগুলো সাংগঠনিক কথা। তার মানে আজকে যে আপনারা এসেছেন, আপনাদের যদি ডাটাবেস তাদের কাছে থাকে, তারা যদি আপনাদেরকে চেনে, আপনাদের সাথে এই দাওয়াতের পরে
সার্বক্ষণিক যোগাযোগ থাকবে। প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে আপনাদের সাথে যদি যোগাযোগ থাকে তাহলে আপনাদের জজবাটা সক্রিয় থাকবে। বাস মেসের কাঠির মতো, মাসিস আছে না, মাসিস, মেসের কাঠির মতো, মাসিসের কাঠির মতো যখনই এভাবে ঘষা দেবে, আপনি লালদিঘির মাঠে আবার ঘষা দেবে, আপনি সুরহদি মাঠে আবার ঘষা দেবে, আপনি বেরোতে আপনার শিল মারার জন্য ভোট কেন্দ্রে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যোগাযোগটা তাদের রাখতে হবে। এতগুলো মানুষ আজকে আমি পাইলাম, সবাই তো এই আশেপাশের এলাকায় নাকি? কথা বলেন, আশেপাশের এলাকা। এখন আমি যদি তাদেরকে জিজ্ঞেস করি লালদিঘির ময়দানে এখানে যত মানুষ আছে এতগুলো মানুষ কি এই এলাকা থেকে গেছে? আওয়াজ দেয় না, গেছে? তারা কি নিছে? নাই নাই, যায়ও নাই, নেয়ও নাই। কারণটা কি? কারণ তারা মনে করে আপনাদের একদিনের মেহমান হলে যথেষ্ট। আমি দায়িত্ববান যারা আছে রাকিব সহ তাদেরকে এই দায়িত্ব দিয়ে গেলাম। আজকে এখানে যারা আছে সবার জজবাটাকে কেস করতে হবে সব সময়। আজকে কোন একটা অকারেন্স ঘটেছে, কোন সুন্নির উপর হামলা হয়েছে, আপনার সাথে যদি তাদের যোগাযোগ থাকে, একটা ফেসবুক স্ট্যাটাস আছে, এইরকম 10,000 মানুষ যদি জড়ো করতে পারে তাহলে তারা সার্থক। কথা বলেন ঠিক কিনা? তাইলে তারা সার্থক। এটা হবে কখন? যদি আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ থাকে। এবং আরেকটা জিনিস হবে, যদি যোগাযোগ আপনাদের সাথে থাকে সেটা হলো তাদের আর্থিক যে সহযোগিতা, তারা এখানে চাইলে পাঠাগার করতে পারবে, এখানে চাইলে তারা আরো বড় কিছু অফিস করতে পারবে, চাইলে ওয়েবসাইট করতে পারবে, অনলাইন অফলাইনে অনেক খাদমত করতে পারবে যদি আপনাদের সাথে তাদের যোগাযোগ থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরও দায়িত্ব আছে, শুধু তাদের দায়িত্ব না, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনারাও মনে করেন আমরা তো যাব, তাবারুক পাকাইলে, আমাদেরকে দাওয়াত দিলে, বিরাট বিরাট বক্তা হাজির করলে তারপরে আমরা যাব। এটাও পরিহার করতে হবে। সাংগঠনিক কাজ, সংস্থার কাজ, ঐক্যবদ্ধ কাজ, আপনাদের দায়িত্ব আছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন, আপনারাও তাদের সাথে যোগাযোগ করবেন। সংগঠনের বাহিরে থাকার কোনো সুযোগ, কথা বলেন না বাজান, কোনো সুযোগ নাই। কখন বুঝবেন? যখন আপনার উপর হামলা আসবে, আপনার উপর যখন বাতিল আক্রমণ করবে, ঈমানের উপর যখন আক্রমণ আসবে, আপনার মসজিদে দেখবেন একজন দুইজন করে যখন দেখবেন জোরে জোরে আমিন বলতেছে, আমিন, আপনি তাকে ধরলেন, মিয়া জোরে আমিন কইও না, বলবো আপনার কি? আপনি তাকে যদি নিয়ন্ত্রণ করতে চান, আপনার কাছে টেলিফোন আসবে, অন্য জায়গার টেলিফোন। তখন আপনি অনুভব করবেন যে রাকিব সহ যারা আপনাদেরকে একত্রিত করেছে আসলেই তাদের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না? সে কারণে সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সংঘবদ্ধ থাকবেন, সবাই সাথে সাথে আপনার যোগাযোগ রাখবেন। আগামী দিন যেটা আসতেছে, আমি আবারও বলি, আগামী দিন যেটা আসতেছে এটা মোটেই আমাদের জন্য সুখকর নয়। আমাদের জন্য এক একটা কারবার, আমাদের জন্য কারবার অপেক্ষা করছে। তার জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম।